হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মালপোয়া, তাই তোমাদের সঙ্গে এই ছোট্ট রেসিপিটা আমি শেয়ার করছি। চলো দেখাই। পাশে যে বাটিটা দেখতে পাচ্ছ, ওখানে আমি একটা কলা, 2 চামচ সুজি, 1 মুঠো ময়দা ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর ঢাকা দিয়ে রাখতে হবে। কড়াটা গরম হয়ে যাওয়ার পরেই আমি ভর্তি করে কড়াটার মধ্যে ভালো করে তেল ঢেলে দিয়েছিলাম। তেলটি গরম হয়ে যাওয়ার পরেই আমি আস্তে আস্তে এগুলো ছাড়বো। চলো দেখাই। এই রেসিপিটা খুবই ভালো, তোমরা চাইলে ঘরে ট্রাই করতে পারো। এবারে তেলটা গরম হয়ে গেছিলো, তাই আমি এইগুলো সব ছেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে। এখানে আমি আস্তে আস্তে করে সবগুলোই ছেড়ে দিচ্ছিলাম, আর দেখে শুনে ছাড়তে হতো, কারণ কাছাকাছি দিলে চিটে যেত, তার জন্য। এইগুলো কিছুক্ষণ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটফুট করে ফুটার পরেই আমি আস্তে আস্তে করে নেড়ে নেবো। চলো দেখাই। উনানটি খুব আস্তে আস্তে জ্বলছিল বলে খুব আস্তে আস্তেই হচ্ছিল। এই যে আমি এবারে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে করে নাড়তে হবে, কারণ বেশি জোরে জোরে নাড়লে ঘেটে যাবে। তাই আমি আস্তে আস্তে যত্ন সহকারে নাড়ছি ভালো করে। আর তেলটাও খুব গরম ছিল, তাই দেখে দেখে আমাকে করতে হচ্ছিল। তারপরে আরও 3টে আমি ছেড়ে দিয়েছিলাম। তারপরে এইগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে আমি ভেজে নেওয়ার পরে এই যে আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মিষ্টির রসটা বানাচ্ছি আস্তে আস্তে করে। মিষ্টির রসটা কিছুক্ষণ ফোটার পরে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। এই যে চামচ দিয়ে আমি লেড়ে দেখালাম তোমাদেরকে। দেখো, 2টো এলাচ দিলে খুব সুন্দর গন্ধ ছাড়ে, তাই 2টো এলাচ দিয়ে দিয়েছি। অনেকক্ষণ ধরে ফোটার পর যখন দেখতে পাবে রসটা চিটচিট হবে, তখনই আমি আস্তে করে নামিয়ে নিলাম ওই সবগুলোর ওপরে। পুরোগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম তার উপরে মিষ্টি রসটা দিয়ে দিলাম। ওকে, বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটি নতুন তাই পাশে যাবেন। ওকে, বাই, টাটা।